ফেসবুক ইউটিউব দেখে দেখে আমরা দিন দিন আরও কত কিছুই না শিখতে পারবো। আজকে এমন এক ডাল রান্না করব, ডাল ছাড়া ডাল, যা আমার জীবনে কখনো রান্নাও করা হয়নি, কখনো খাওয়াও হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম কাটাকাটি দিয়ে। দুপুরে রান্নার আয়োজন চলছে। আজকে একটু রান্না বান্নায় আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি রান্না করব করলার চচ্চড়ি। তো প্রথমে করলা আমি চিকন চিকন করে কেটে নিলাম, সাথে একটা আলু কেটে দিতেছি। করলার মধ্যে কিন্তু আলু না দিলে খেতে ভালো লাগে না। গতকাল আপনাদের ভাই এই করলাগুলো কিনে নিয়ে আসছে, বেশি না অল্প করে নিয়ে আসছে। তো শীতের মধ্যে কিন্তু করলা খেতে ভালো লাগে না। আপনাদের ভাইয়াকে বললাম যে করলা নিয়ে আসতো কেন, শীতের মধ্যে শীতের সবজি খেতেই বেশি ভালো লাগে। সে বুঝতে পারে নাই। তো আজকে ভাবলাম যে একটু করলার চচ্চড়ি করি। আমার ছেলেও পছন্দ করে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর সাথে লাউর খোসাও কেটে নিলাম। সেদিন যে একটা বড় দেখে লাউ আনা হয়েছিল, অর্ধেকটা কিন্তু রান্না করা হয়েছিল, লাউর খোসা ভাজি করা হয়েছিল। তো এই লাউটা অনেক কচি ছিল, এর জন্য কিন্তু আমি লাউর খোসা রেখে দিয়েছিলাম অর্ধেকটার। তো আজকে ভাজি করতেছি। এবার আমরা লাউ আর লাউর খোসা ভাজি খেতে খেতে মানুষ হয়ে যাব। এবারে মনে হয় সর্বোচ্চ লাউ খাওয়া হলো। সারা শীত তো আছেই, প্রতি বছর তো লাউ খাওয়া হয় না। তো আমার ছেলে তেমন একটা পছন্দ করে না। আপনাদের ভাইয়ের সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে লাউ। লাউ খুব পছন্দ করে আর বলে যে তোমরা তো ভালো জিনিস খাবা না। আমি কিন্তু সব জিনিসই কম বেশি খাই, আমার কোনো পছন্দ অপছন্দ নাই। আমার ছেলেও কিন্তু কম বেশি লাউ তরকারি খায় না যে তা না, ও একটু সবজি কমই পছন্দ করে। কিন্তু এই লাউর খোসা ভাজি কিন্তু অনেক মজা করে খায়। ছেলে মেয়েরা যখন কোনো জিনিস মন দিয়ে মজা করে খায় তখন কিন্তু ভালো লাগে, এত বাছাবাছি করলে ভালো লাগে না। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে আবার ভাতের চালও ধুয়ে নিলাম। ভাবলাম যে আরেকটা চুলায় ভাতও হতে থাকে। আজকে আমি লাউর খোসা ভাজি ডিম দিয়ে করব। তো ডিম দিয়ে ভাজি করলেও খেতে খারাপ লাগে না। সবসময় চিংড়ি মাছ দিয়ে বেশি করা হয়। চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে চচ্চড়ি করব, এর জন্য আর ভাজির মধ্যে চিংড়ি মাছ দিলাম না। ভাবলাম যে ডিম দিয়ে আজকে করি। ডিম দিয়ে এর আগে করছিলাম, খেতে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। কেউ কি কখনো ডিম দিয়ে লাউর খোসা ভাজি খেয়েছেন কিনা কমেন্টস করে জানাবে। তো আমি কিন্তু আগে খাই নাই, তো এর আগে একবার খাওয়া হয়েছে, আর আজকে দিয়ে দ্বিতীয়বার আর কি। তো খারাপ লাগে না। এই তো আমার লাউর খোসা ভাজি মোটামুটি হয়ে গেছে। এই তো এখন আমি এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে তো এখন ভালোই লাগে না। যে কোনো সবজিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন কিন্তু সারা বছরই কম বেশি ধনিয়া পাতা পাওয়া যায়। এবার আমি সংরক্ষণ করে রেখে দিব না, সারা বছর যেহেতু পাওয়াই যায়। ফ্রেশ জিনিস কিনা খাওয়া ভালো, একটু দাম বেশি হলেও। এই তো হয়ে গেল আমার লাউর খোসা ভাজি। তো এখন আমি করলার চচ্চড়ি বসিয়ে দিব। প্রথমে এখানে একটু বেশি করে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিলাম। করলার মধ্যে তো পেঁয়াজ আর তেল বেশি লাগে। তো পেঁয়াজটা একটু ভেজে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। তো করলার চচ্চড়ি কিন্তু হাতে মাখিয়েও করা যায়। আমি সবসময় বেশিরভাগ তরকারি মশলা কষিয়ে রান্না করতে পছন্দ করি বেশি। ছোট মাছ হলে হাতে মাখিয়ে রান্না করি, অন্য সব মাছ কিন্তু বেশিরভাগ সময় আমি ভেজে রান্না করি। ওইভাবেই খেতে পছন্দ করে আমার বাসার সবাই। তো এই তো সব মশলা দিয়ে নিলাম। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। লবণটা দিতে ভুলে গেছিলাম, তো এখন লবণ দিয়ে দিলাম। এখন জানি কেমন হয়ে গেছি, মন ভোলা হয়ে গেছি। রান্না করতে গেলে লবণ দিতে মনে থাকে না, এইরকম ভুল মাঝে মধ্যেই হয়ে যায়। তো মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি করলা দিয়ে দিব। আমি রান্না করতেছিলাম, এই ফাঁকে কিন্তু আমার ছেলে এখানে আসছিল, বলতেছে আজকে কি রান্না করতেছ? বললাম যে করলা চচ্চড়ি আর তোমার পছন্দের লাউর খোসা ভাজি করছি। তো ছেলে বলে যে ডালও রান্না করো। তো হঠাৎ করে একটা রেসিপির কথা মনে পড়ে গেল, কিছুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম। তো ভাবলাম যে আজকে আমি রান্না করে ফেলি। এই ডাল কখনো খাওয়া হয় নাই আমার, কাউকে কখনো আমি রান্না করতেও দেখি নাই। তো আজকে আমি রান্না করব। এই রেসিপিটা উত্তরবঙ্গের কুড়িগ্রামের মানুষ নাকি এই ডাল রান্না করে খায়। তো আমি যার ভিডিও দেখছি সে উত্তরবঙ্গে। এই ইউটিউব ফেসবুক হওয়াতে আমরা কত কিছুই না শিখতে পারি, জানতে পারি। এক এক অঞ্চলে এক এক নিয়ম কানুন, রান্না বান্না এক এক ভাবে করে। তো সবার কাছ থেকে সবকিছু শিখতে পারি, দেখতে পারি, খুব ভালো লাগে। সুবিধা যেমন আছে অসুবিধাও কিন্তু তেমন আছে। যতটুকু টাইম পাই মোবাইল নিয়ে বসে থাকি, এটা কিন্তু এক ধরনের রোগ। তো আত্মীয় স্বজন থেকে কিন্তু অনেক দূরে যাইতেছি আমরা সবাই। ইউটিউব নিয়ে পড়ে আছি, ফেসবুক নিয়ে পড়ে আছি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার করলা কিন্তু ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো হতে থাক। এদিকে ভাতও মোটামুটি হয়ে গেছে। এখন আমি মার গেলে নেব। ভাতে মার না গেলে আমার ছেলে খাবে না, ঝরঝরে ভাত পছন্দ করে। প্রতিদিন তো ভাতের মার ফেলে দেয়, আজকে রেখে দিতেছি। ভাতের মার খেতে কে কে পছন্দ করেন? আমি কিন্তু খুবই পছন্দ করি। কিন্তু এই ভাতের মার না, গ্রামে যে আমন ধান লাগানো হয়, ওই আমন ধানের চালের ভাতের যে ভাতের মার, ওইগুলা খেতে খুবই ভালো লাগে। ওই চাল দিয়ে ভাত রান্না করলে ভাতের মার অনেক ঘন থাকে। তো অনেকে আবার হাসাহাসি করতে পারেন যে ভাতের মার খাওয়া যায় নাকি। তো খাওয়া যায়, তো খেয়ে দেখতে পারেন। লবণ দিয়ে খেতে অনেক ভালো লাগে গরম গরম। তো এখন আমি ভাতের মার দিয়ে একটা রেসিপি করবো, যে বললাম না ডাল রান্না করব, সেই ডাল ছাড়া ডাল রান্না করব। তো এখানে আমি ভাতের মার রেখে দিলাম, একটু ঘন করে ভাতের মারটা গেলে নিছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে
তারপরে সব মশলা অল্প অল্প করে দিলাম, তো লবণও দিয়ে দিলাম। আমি যার রেসিপিটা দেখে রান্না করতেছি সেভাবে রান্না করে নাই, সে অন্যভাবে রান্না করছে, ওইভাবে ভালো লাগলো না। আমি ভাবলাম যে আমি আমার মতো করে রান্না করি। আমি মাসকলাইয়ের ডাল যেভাবে রান্না করি ঠিক ওইভাবে রান্না করতেছি। ডালের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে তারপরে চুলা জাল অন করব। তো এই তো এখন আমি বেশ কিছুক্ষণ ডালটা জাল করব। জাল করার পরে এই তো নামিয়ে নিব। এখন তো অফ ক্যামেরায় আমি জাল করে নিছি, এখন আমি বাগার দিয়ে দিব। কেউ কি কখনো এই ডালটা রান্না করে খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আমি তো কখনো খাই নাই, আজকে প্রথম। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব, ঠিক আমরা যেভাবে ডাল বাগার দেই ঠিক সেইভাবে। এই ডালের মধ্যে 5 ফোড়ন না দিলেও চলবে। আমি দিলাম, ভাতের মাড়ের মধ্যে কিন্তু একটা গন্ধ আছে, ওই গন্ধটা দূর করার জন্য। এই তো বাগার দিয়ে দিলাম, হয়ে গেল আমার ডাল ছাড়া ডাল রান্না। ডাল খেতে যেমনই হোক, দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু ডাল খেতে ভালোই লাগছে। আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম খাওয়ার শেষে যে কিসের ডাল দিয়ে ভাত খাইলা, তো আমার ছেলে কিন্তু বলতে পারে নাই। অনেকক্ষণ গবেষণা করে বলল যে মাসকলাইয়ের ডাল নাকি। তো মাসকলাইয়ের ডালের মতো তো লাগলো না। এই তো আমার রান্না বান্না সব শেষ। এই তো টেবিলে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিছি, এখন আমি খাওয়া দাওয়া করব। কষ্ট করে রান্না করলাম আর খাওয়া দেখবেন না, তাই কি হয়। তো কে কে এখনো আছেন ভিডিওটি দেখতেছেন জানি না, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাইয়া আপু আজকে ভিডিওটি দেখতেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে আপনাদের পাশে রেখে দিতে পারেন। আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। এই তো ডাল দিয়ে ভাত খাচ্ছি, আলহামদুলিল্লাহ, খারাপ লাগে নাই, ভালোই লাগছে। তো আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।